আছো? আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে একদম একটা ইউনিক রেসিপি বানাচ্ছি, মটর ডাল দিয়ে বরবটি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, এখানে নিয়েছি ছোট মটর ডাল, এক বাটি ভিজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বরবটি। এই বরবটি দিয়ে আর মটর ডাল দিয়ে একদম ইউনিক একটা রেসিপি করব। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। কিভাবে এটা বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। একদম ইউনিক একটা রেসিপি, বরবটি আর মটর ডাল দিয়ে। বন্ধুরা, এখানে নিয়েছি 2 চামচ জিরে, এখানে নিয়েছি 2 চামচ ধনে, এখানে নিয়েছি 3 চামচ হচ্ছে সাদা তিল, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এখানে একটা তেজপাতা, আর এখানে আদা নিয়েছি। এগুলো মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেবো বন্ধুরা। ওই মটর ডাল আর বরবটির রেসিপির জন্য এই মশলাগুলো লাগবে, এগুলো মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেব বন্ধুরা। এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব সুন্দর করে। বন্ধুরা, যে মিক্সিতে বরবটি আর এই যে মটরের ডাল দিয়ে দিলাম, এইটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পুরো মিক্সিতে সুন্দর করে আমি বেটে নিয়েছি, মানে একদম কচি কচি বরবটি আর তোমার মটরের ডাল। এবার এইগুলোকে সুন্দর করে বড়া করে রসা করব বন্ধুরা। এর মধ্যে এবার দিয়ে দিলাম, এই পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছি বরবটি আর মটর ডাল বাটার মধ্যে দিয়েছি কালো জিরা, একটু অল্প করে হিং দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এটা ভালো করে মেখে নেব। ওই দেখো, একটু অল্প একটু হিং, কালো জিরা, হলুদ, লবণ আর একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব বন্ধুরা। তেল গরম, মানে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হোক বন্ধুরা। তেল একদম গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো। আর এইটা আমি তোমাদের কাছে গ্যারেন্টি দিয়ে বলছি, বাড়িতে মানে মা, ঠাকুমা, জেঠিমারা অনেক নিরামিষই খায়। মানে এটা এত সুন্দর এটা টেস্ট হয়, তোমরা করে দেবে, মানে অসাধারণ লাগে। বাড়িতে তো অনেক লোক নিরামিষই আসে, তো মানে নিরামিষই খায়, করে দেবে। এটা সম্পূর্ণ নিরামিষই খুব ভালো খাবে, খুব সুন্দর লাগে। এগুলো সব দিয়ে ভেজে নেব। আর বাচ্চাদেরও করে দিতে পারো, কারণ বাচ্চারা তো অনেক সবজি খায় না, সবুজ সবজিরা বাচ্চারা তো খেতেই চায় না, তাদেরকেও করে দিতে পারো এরমভাবে। ভাববে বড়া করে দিচ্ছি, খেয়ে নেবে ওরা। এই যে এগুলো এবারে ভালো করে ভাজা হোক, তারপরে তোমাদের কাছে নিয়ে ফিরছি। ধরো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিই এক পিঠ। একদম এরকম করে লাল করে ভেজে নিতে হবে। এই যে ভালো করে লাল করে এক পিঠ হয়ে যাক, তারপর তুলে নেব বন্ধুরা। এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, এগুলো দিয়ে আরও কটা ভেজে নেব। এই দেখো, সুন্দর করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দেখো, দেখেছো কি সুন্দর করে ভেজে নিয়েছি, একদম সম্পূর্ণ নিরামিষই। এইভাবে বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দেবে, অসাধারণ খাবে। মাছ মাংস ফেলে খাবে এটা গেস্টরা। এটা আমি মটর ডাল দিয়ে করলাম কেন বন্ধুরা, মটর ডাল দিয়ে করলে একটু টেস্টটা ভালো হয়। সুন্দর করে ভেজে নেব, ব্যাস বন্ধুরা। এবার দেখি উল্টে দিই। দেখো কি সুন্দর লাল করে এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি।
এই বড়াগুলো ভাজছি, তাতেই কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে এক পিঠ হয়ে গেলে আবার তুলে নেব। বন্ধুরা এগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে 2 পিঠ, এবার তুলে নেব এগুলো। এই দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে সব, এবার এই দিয়ে তুলে নিচ্ছি। বড়া ভাজাগুলোই এত সুন্দর সেন্ট বেরিয়েছে না কি বলবো। সব তুলে নিলাম, হয়ে গেল। এবার ওই বড়া ভাজার তেলে এবারে সাদা জিরে দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে ছোটো চামচের 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবারে মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে এবার লবণ দিয়ে দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর জিনিসটা না খেতে মিষ্টি মিষ্টি হবে বন্ধুরা, মানে বেশি ঝাল হবে না, ঠিক আছে। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এটা অ্যাকচুয়ালি কেন সাদা হয়েছে বলো তো, তিল বাটাটা পড়েছে তো, তিল বাটাটার জন্য পুরো সাদা হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে কষাবো, খুব সুন্দর করে কষানো হবে, নাহলে কাঁচা মশলা তিল বাটার পুরো গন্ধ করবে। বন্ধুরা 2 মিনিট ধরে ভালো করে কষাবো। বন্ধুরা ভালো করেই দেখো কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো, নাহলে টেস্ট লাগবে না। অল্প করে মিষ্টি দিয়ে দিলাম, না নিরামিষই তো, নাহলে বেশি মানে টেস্টটা ভালো হবে না। দেখো একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে অল্প করে জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে একদম। আর এই রান্নাটা না বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খুব ঝাল হবে না, তাহলে ভালো লাগবে না, নিরামিষি রান্না তো। এই যে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলে তারপরে বড়াগুলো দিয়ে দেবো। মানে ভালো করে ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো একটু ফুটুক 2 মিনিট, তারপরে তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম হাতে ডলে। এই যে অল্প করে কাসুরি মেথি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো। এই সানরাইজের শাহী গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে এবার ঘি দিয়ে দেবো। অসাধারণ লাগে, এটা তোমাদেরকে বলছি, এরকমভাবে বানিয়ে খাবে। এই যে অল্প করে ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। এবার এটা চাপা দিয়ে দেবো। এবার নিয়ে 2 মিনিট পরে এটা তোমাদের কাছে নিয়ে ফিরছি। এই যে এবারে ফিরছি তোমাদের কাছে নিয়ে। অসাধারণ হয়েছে, লুকটা দেখো কিরকম অসাধারণ। একদম বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এটা বানিয়ে তোমরা খাবে। আর এটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শ্লেখার রান্না কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানিও। এটা বানিয়ে তোমাদের কাছে আমি সার্ভ করছি। একদম রেডি হয়ে গেল, এইভাবে তোমরা বানিয়ে খাবে, আর অসাধারণ লাগে খেতে। মটর ডাল দিয়ে বরবটি বাটা দিয়ে একদম রেডি হয়ে গেল, একদম দুর্দান্ত একটা রেসিপি। এইভাবেই বানিয়ে খাবে তোমরা।
বন্ধুরা রেডি হয়ে গেল মটর ডাল দিয়ে তোমার বরবটি দিয়ে রেসিপি রেডি হয়ে গেল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর একটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। আর তোমরা খুব ভালো থাকো। আর সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর খুব ভালো থেকো। নমস্কার।